আমার মা প্রতিদিন মিন্ট রোডের ওই যে ফুটপাত ওইখানে আসলে এসে আমার মা, আমার বোন, আমার ওয়াইফ তারা বসে থাকতো। আমাকে তো তারা পাইতো না, কোনোভাবেই আমার দেখা তারা পায়নি। বাট তারা আসলে আশায় আসে যে আমার ছেলেকে হয়তো একটি নজর দেখব। আমার মার ছবি এবং আমার ছবি প্রথম আলোতে একসাথে দেওয়া এবং একদম লিড নিউজ, মানে 1 নম্বর নিউজ যেটাকে বলে। তখন ওইখানে লেখা যে আমার মনিকে মাফ করে দাও, আমি ওকে গ্রামে নিয়ে যাব, ও আর আন্দোলন করবে না, এরকম একটি লিড নিউজ ছিল। তো সেটি দেখার পরে আমি আসলে আর নিজেকে সামলাতে পারিনি। আমার 2 চোখ দিয়ে ছলছল করে জল ফ্লোরে পড়েছে এবং তখন উনি অনেক কথা বলতে লাগলেন। উনি নেগেটিভ কিছু বলেননি, ওই এসির নাম আমার মনে নাই, বাট তিনি বললেন যে তোমার আসলে কখনোই উচিত হয়নি এভাবে আন্দোলনে আসা। তোমার বাবা মা স্বপ্ন দেখেছিল, অনেক কষ্ট করেছে, তাদের জন্য কিছু করাটাই আসলে বেস্ট ছিল, তুমি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছো। আমার মা প্রতিদিন মিন্ট রোডের ওই যে ফুটপাত ওইখানে আসলে এসে আমার মা, আমার বোন, আমার ওয়াইফ তারা বসে থাকতো। আমাকে তো তারা পাইতো না, কোনোভাবেই আমার দেখা তারা পায়নি। বাট তারা আসলে আশায় আসে যে আমার ছেলেকে হয়তো একটি নজর দেখব। মাঝখানে আমি একদিন কিন্তু আমার মাকে পেয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে তুমি একটি প্রেস ব্রিফিং করে আমার মুক্তি চাও। হ্যাঁ, আমার প্রেস ব্রিফিং করে মুক্তি চাও। ওরা আমাকে ব্যাপকভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করছে। তো আমার মা পরবর্তীতে কিন্তু প্রেস ব্রিফিং করেছিলেন এবং আমার মুক্তি চেয়েছিলেন। এবং মাঝখানে যেটি হতো যে আমাকে তো কোর্টে আরও 2 বার তুলছে। ওই সময় একদিন যেটা হয়, আমার আব্বা গারদে আমার সাথে দেখা করে কিছু খাবার করে দেয়, কিনে দেয়। ওই সময় আমি যেটি বলেছিলাম যে কয়েকজন মানুষের কাছে যেতে হবে, সেটি আমি বলেছিলাম যে আসিফ নজরুল স্যার, কামাল হোসেন এবং এরকম আরও কয়েকজন মানুষের নাম বলে দিয়েছিলাম যে তাদের কাছে যাও, গিয়ে স্বাধীন মালিক তাদের কাছে গিয়ে আমার পক্ষে দাঁড়াতে বলো আইনজীবী হিসেবে, বিশেষ করে স্বাধীন মালিককে দাঁড়াতে বলেছিলাম। তো আমার মায়ের মাঝখানে এই 15 দিন আসলে তাদের কাছে গিয়েছে। এর ভিতর আসলে আপনার রিজওয়ানা আপা সহ সুলতানা কামাল যারা যারা ছিলাম সবার নাম বলেছিলাম। এর ভিতর আসলে দুঃখের সাথে বলতে হয় যে অনেকে এখন অনেক বড় বড় পর্যায়ে গিয়েছেন, সমালোচনা করলে তারা কষ্ট পাবেন, কিন্তু আসলে আসিফ নজরুল স্যার ছাড়া ওইভাবে কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা এখন কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, তাদের সমালোচনা আমি করব না, বাট আমার পাশে কিন্তু তারা দাঁড়াননি। দুঃখ আছে, কষ্ট আছে। এই জন্যে আমি আসিফ স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ যে ওই বিপদের সময় তিনি আমার আব্বাকে, মাকে পরামর্শ দিয়েছেন। স্বাধীন মালিকও কিন্তু আমার আইনজীবী হিসেবে দাঁড়াননি, তিনি অনেক বড় আইনজীবী। আমি চেয়েছিলাম যে তিনি আমার আইনজীবী হবেন, দুঃখ লাগে। আমি কখনো বলি না আজকে আপনার এই চ্যানেলে যেহেতু একটা স্পেশাল রিপোর্ট করবে বা সাক্ষাৎকার যাচ্ছে, আমি এই জন্য বলছি রেজওয়ানা আপাও কিন্তু আমার পাশে দাঁড়ায়নি। হ্যাঁ, দুঃখ আছে, তিনি যে আমার পাশে দাঁড়ানোর দুঃখ আছে। সুলতানা আপা দাঁড়াননি, খুশি কবির দাঁড়াননি, সবার কাছে আমার মা গিয়েছে। আরেকজন মানুষ আমার মার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি না থাকলে হয়তো আমি জামিন পেতাম না। আমার মা কী করেছিলেন এই সময়, মানে যখন মানে এইভাবে আমাদেরকে কোনোভাবেই শুনছে যে জামিন দিবে না, তো আমার মা জাফরুল্লাহ স্যারের কাছে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার ছেলেকে তো গ্রেপ্তার করা হয়েছে, তাকে তো জামিন দিবে কিনা যায় না, যেখানে যাচ্ছি সেখানে আসলে আমি হতাশ হয়ে ফিরে আসছি যে আপনি আমাদের পাশে দাঁড়ান, আপনি না দাঁড়ালে আসলে আমাদের সন্তানরা মুক্তি পাচ্ছেন। আমার মা ওইখানে গিয়ে জাফরুল্লাহ স্যারের কাছে হাউমাউ করে কাঁদলেন। জাফরুল্লাহ স্যার তখন কী করলেন, আমার মাকে তার গাড়িতে তুললেন, তুলে তখন ব্যারিস্টার মইনুল ইসলাম যিনি মারা গেছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই, তার কাছে গেলেন। গিয়ে বললেন যে বন্ধু কি করব, এই যে রাশেদ ওরা তো জেলে, তো জামিন করাইতে হবে, তুমি তো ব্যারিস্টার, বলো কি করা যায়। তখন ব্যারিস্টার মইনুল বললেন যে এটা তো খুব কঠিন মামলা, বিশেষ করে রাশেদ খান, তার নামে তো প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলা, তাহলে বন্ধু চলো আমরা কামাল হোসেনের কাছে যাই, হয়তো তিনি এখন একমাত্র সমাধান হতে পারেন। তো তখন কামাল হোসেন স্যারের কাছে গেলেন। যাওয়ার পরে তখন তারা 3 জন মিলে সিদ্ধান্ত নিলেন, জাফরুল্লাহ স্যার, ব্যারিস্টার মইনুল ইসলাম এবং কামাল হোসেন স্যার, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা কোর্টে যাবেন, নিম্ন আদালতে। তো তারা নিম্ন আদালতে আমার মা সহ আমাদের পরিবারের যারা ছিল তাদের সাথে গেলেন। যাওয়ার পরে তো কামাল হোসেন স্যার গিয়েছেন, জাফরুল্লাহ স্যার, ব্যারিস্টার মইনুল ইসলাম গিয়েছেন, আর যিনি আসলে আপনার জাজ ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন, বিব্রত হলেন, বললেন যে স্যার আপনারা কোর্টে এসেছেন, আমরা তো লজ্জা পাচ্ছি, আপনি স্যার আপনি সংবিধান লিখেছেন, আপনি আসবেন স্যার, এটা তো আমরা জানিও না। তো যাই হোক, কামাল হোসেন স্যার যে কোর্টে গিয়েছেন এই লজ্জাতেই মূলত আসলে আমাদের জামিনটা ঈদের একদিন আগে দিয়ে দিলেন। তো এর যেটি হলো যে আমরা সবসময় বিবিসি সংবাদ
শুনতাম রেডিও জেলে, হ্যাঁ জেলে, এবং অন্যান্য রেডিও শোনা যায় জেলে। তো আমরা সবসময় মানে চাতক পাখির মতন আমরা চেয়ে থাকতাম যে কখন খবর হয়, হ্যাঁ, এবং খবর হলে শুনতাম যে আমাদের সংবাদ আছে কিনা। তো একটা সময় ঈদের একদিন আগে সন্ধ্যায় আপনার বিবিসি সংবাদ শুনছি, হঠাৎ করে নিউজ যে রাশেদ খান সহ সম্ভবত 19 জনের জামিন হয়েছে। তো আমরা ওই সময় তো জেলের মধ্যে অন্যান্য যারা ছিলেন আমাদের ওই রুমে ওয়ার্ডে সবাই আমাদের খুব ভালোবাসতেন। আমরা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। কেউ কোনো খাবার আনলে বলতেন ভাই এটা আপনি খান, মানে আমাদেরকে আপ্যায়ন করতে পারলে তারা নিজেদেরকে খুশি হতেন, কৃতজ্ঞ মনে করতেন। তো যাই হোক, আমরা তো চিল্লায় উঠেছি ঈদের আনন্দ, তখন সবাই আমাদের সাথে আনন্দ করা। তো আমরা যে ওই সময় যেটি করেছিলাম যে জেল থেকে বের হওয়ার আগে আমাদের কাছে কিছু টাকা ছিল, আমরা বললাম যে এটা দিয়ে আপনারা খাবারের আয়োজন করে আপনারা এখানে 40-50 জন যারা আছেন আপনারা খেয়ে